আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আফরোজ আম্মি ইউটিউব চ্যানেলে স্বাগতম। কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। একদিন অনেক বড় এক কোম্পানি হঠাৎ করে ব্যবসায় লোকসান করে বসলো। এক দুপুরে সেই কোম্পানির কর্মচারীরা বাইরের ক্যান্টিনে লাঞ্চ করে ফেরার সময় অফিসের প্রবেশ মুখে একটি নোটিশ দেখতে পেল। সেই নোটিশে লেখা ছিল, আমাদের কোম্পানির লোকসানের জন্য যে ব্যক্তিটি দায়ী সে গতকাল মারা গিয়েছে। সেমিনার রুমে একটি কফিনে তার লাশ রাখা হয়েছে। যদি কেউ তা দেখতে চান তবে সাদরে আমন্ত্রিত। একজন সহকর্মীর মৃত্যুর খবর শুনে প্রথমে লোকেরা খুব দুঃখ পেল, তবে এরপর তারা কৌতূহলী হয়ে উঠল এই ভেবে যে আসলে কে হতে পারে সেই ব্যক্তি। তারা ভাবতে ভাবতে সবাই সেমিনার রুমে এসে একত্রিত হলো। সবাই ভাবতে লাগলো, আসলে কে সেই লোক যে আমাদের সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল। তবে সে যেই হোক, অন্তত এখন সে আর বেঁচে নেই। একে একে তারা যখন কফিনের কাছে গেল এবং ভেতরে তাকালো, হঠাৎ তারা কেমন যেন বাকশূন্য হয়ে গেল, হতভম্ব হয়ে গেল। যেন তাদের খুব আপন কারো লাশ সেখানে রাখা ছিল। তারা সবাই খুব বিষণ্ণ মনে কফিনের পাশে একে একে এসে সবাই দাঁড়িয়ে রইল। কারো মুখে কোনো কথা নেই। সবাই খুব মন খারাপ করে দাঁড়িয়েছিল। তাহলে কি ছিল সেই কফিনের ভেতরে? আসলে কফিনের ভেতরে রাখা ছিল একটা আয়না। যেই ভেতরে তাকাচ্ছিল সে তার নিজের চেহারাই দেখতে পাচ্ছিল। আয়নার একপাশে একটা কাগজে লেখা ছিল, তোমার সাফল্যের পথে বাধা দিতে সক্ষম শুধুমাত্র একজনই আছে এই গোটা পৃথিবীতে, আর সেটা হচ্ছে তুমি নিজেই। তুমি নিজেই তোমার সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়াও। তুমি সেই একমাত্র ব্যক্তি যে তোমার জীবন পরিবর্তন আনতে পারে, তোমাকে সুখী করতে পারে, তোমাকে সাহায্য করতে পারে। তোমার জীবন ঠিক তখন বদলে যায় না যখন তোমার অফিসের বস বদলায়, যখন তোমার অভিভাবক বদলায়, তোমার বন্ধুরা বদলায়। তোমার জীবন ঠিক তখনই বদলায় যখন তুমি নিজে বদলে যাও। তোমার সক্ষমতা সম্পর্কে তোমার নিজের বিশ্বাসের সীমাটা যখন তুমি অতিক্রম করতে পারো, শুধু তখনই তোমার জীবন বদলায়, পূরণ হয় জীবনের লক্ষ্যগুলো। নিজের আলোয় আলোকিত করো চারপাশ। আসলে জীবনটাও একটা আয়না স্বরূপ। আপনি যেভাবে জীবনকে দেখবেন সেও ঠিক সেভাবেই আপনার কাছে ধরা দেবে। যারা সাহসিকতা, ভালোবাসা, উৎসাহ আর জয় করার অদম্য ইচ্ছা নিয়ে সামনে এগিয়ে যায়, জীবন তাদের কাছে অনেক সহজ ও আনন্দময় হয়ে ধরা দেয়। কিন্তু যারা হতাশা, ভয়, মানসিক অবসাদ নিয়ে সামনে এগোতে চায়, তাদের চোখে সাফল্য যেন মরীচিকা। জীবন হয়ে ওঠে ক্লান্তিকর, বিষণ্ণময়। বাস্তবতাকে আপনি যেভাবে দেখবেন, যেভাবে সাজাবেন, আপনার সামনে তা সেভাবেই ধরা দেবে। তাহলে আজকের এই মোটিভেশনাল গল্পটি কেমন লেগেছে আপনাদের কাছে? ছোট্ট একটা কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। আর আমার এই যে কাজটি করছি, এই কাজটি আপনাদের কাছে কেমন লেগেছে?
সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। আমি এখানে একদম জিরো সাইজের একটি তুলি নিয়ে কাজ করেছি। আসলে যারা একদম প্রথম থেকে পেইন্টিং করতে চাচ্ছেন, তারা প্রথমেই ২ নম্বর, ৪ নম্বর বা ৬ নম্বর অথবা এর চেয়ে বড় সাইজের তুলি নিয়ে কাজ না করাই ভালো। একদম জিরো সাইজের তুলি দিয়ে শুরু করলে হয় কি, হাতটা আগে আয়ত্তে আসে। আপনি যদি আপনার কাজটাকে আগে আয়ত্তে আনতে পারেন, তাহলে যে কোনো সাইজের তুলি দিয়েই পেইন্টিং করতে পারবেন। এই কথাটা বলছিলাম, আসলে অনেকেই দেখা যাবে কমেন্ট করে জানতে চাইবেন যে আমি কয় নাম্বার তুলি দিয়ে কাজ করছি। এ কারণেই বলে দিলাম, একদম জিরো সাইজ দিয়ে শুরু করুন। দেখবেন আগে হাতটায় যদি আয়ত্তে আসে, তাহলে আপনি অটোমেটিক্যালি যে কোনো সাইজের তুলি দিয়েই কাজ করতে পারবেন। আমি এই সুন্দর ডিজাইনটি একটি টেবিল ক্লথের কাপড়ের উপর করেছি। সাদা সুতি রঙের কাপড়ের উপর গোলাপ ফুলের এই অসাধারণ ডিজাইনটি বাস্তবে ভীষণ সুন্দর লাগছে। আপনাদের কাছে ডিজাইনটি কেমন লেগেছে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটি লাইক দিয়ে যাবেন। আর আমার যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও কমেন্টে জানাতে ভুলবেন না। সবাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন। ফাইনাল লুক দেখার পর আমাকে জানাবেন কেমন হয়েছে। আপনাদের ছোট্ট একটি উৎসাহ আমাকে সামনের দিকে এগিয়ে যেতে ভীষণভাবে অনুপ্রেরণা দেবে। আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমি আরও ভালো ভালো কাজ আপনাদের সামনে তুলে ধরতে পারবো। ইনশাল্লাহ তুলে ধরব। আপনারা আমাকে উৎসাহ দিয়ে সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন। আমার নতুন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাইকে অনুরোধ করছি।
শেষ পর্যন্ত সাথে থাকার জন্য সবাইকে অসম্ভব রকমের ধন্যবাদ। সকলকে ধন্যবাদ। এভাবেই পাশে থাকবেন আর সামনে এগিয়ে যেতে সাহস আর সহযোগিতা দেবেন। ধন্যবাদ সবাইকে।